গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নতুন একটা সকালে আবার চলে এসেছি আমি তিথি। তো সকাল সকাল চা থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমাদের নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 9:30। তো আমি একটু বেলাতেই সকালের চাটা খাই। তো একদম কড়া করে চা বানিয়ে নিয়েছি। চা একদম কড়া না হলে দুধ চা খেয়ে মজা পাওয়া যায় না। তো এদিকে আমার পাউরুটিটা সেকা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখন চিনি। আজকে চাটা একটু মিষ্টি মিষ্টি খাবো, পাউরুটি দিয়ে না চা খেতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। বাটার দিয়ে পাউরুটিটা সেঁকে নিয়েছি। আমি প্রত্যেক দিন যখন নিজের চাটা করি তখন একবারে মিস্ত্রি দাদাদের চাটাকেও আমি রেডি করে রাখি। তো একদিকে আমি দুধ চা নামাবো আর ওই এক হাতে আমি লিকার চাটা বসিয়ে দিই। তো আজকে মিস্ত্রি দাদারা কম এসেছে, মাত্র দুজন, তো তাই কম চা বসিয়েছি। আর এখানে কিন্তু 2 কাপ চা আছে, আমাদের দুধ চা। ছেলের আর আমার শাশুড়ি মায়ের জন্য আগে থেকেই আমি চিনি ছাড়া তুলে রেখেছি, আর মেয়ে তো লিকার চা খায়। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর চা নিয়ে চলে এসেছে, আর মিঠাই দেখো তাকিয়ে আছে একভাবে, কারণ ওর উদ্দেশ্য হচ্ছে ওকে একটা পাউরুটি দিতে হবে। চা খাওয়ার পরে চলে আসলাম মাসি শাশুড়ির বাড়ি। এখানে একটা আলোচনা হচ্ছে। আলোচনাটা হচ্ছে বিয়ে। ননদের ছেলের হঠাৎ করে বিয়ে বেঁধেছে, তো আমরা এখানে আবারও আর 1 কাপ চা সবার সাথে গল্প করতে করতে খেয়ে নিয়েছি। তো এখানে বেশ একটা বিয়ের আনন্দ চলছে, কারণ আজকে সকালবেলায় বিয়েটা ঠিক হয়েছে। সেই কারণে হাতে মাত্র আর একদিন সময় আছে। একদিন সময় বলতে সোমবারে বিয়ে ঠিক হয়েছে, মাঝখানে মঙ্গলবার আর বুধবারে কিন্তু বিয়ের অনুষ্ঠান। তো একদিনই সময় পাচ্ছি। চলে আসলাম বাড়ি, বিয়ের কথাবার্তা ওখানে সমস্ত কিছু কমপ্লিট, হাতে মাত্র একটা দিন। তো কি করব আমরা তো বুঝে উঠতে পারছি না, মেয়ে কি পরবে আমি কি পরবো, মানে যতই জামা কাপড় থাকুক না কেন একটা টেনশন থেকে যায়, নতুন অনুষ্ঠানে নতুন জিনিস পরবো। তো দেখা যাক বিয়ের দিন কি করা যায়। তো চলো এখন রান্না বান্না কি করব। মিঠাই একা একা ছিল, মিঠাই একা একা ছিল, খুব দুঃখ পেয়েছে। চলো দেখি আমার রান্নাঘরে। আজকে আমি একটা রেসিপি বলবো না কি বলবো জানি না। এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে হেনা। কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আমার যে হেনার কড়াইটা ওটা খুঁজেই পাচ্ছি না, তো রান্নার কড়াইতেই আমি ভিজিয়েছি। আর দেখো সাইড থেকে যে কালো কালো যে কলগুলো, এইগুলো কিন্তু খুবই ভালো, কালারটা ভালো আসে। ওভারনাইট ছিল, আর এখন এটার মধ্যে দই ডিম যা যা দেওয়ার দিয়ে আমি এখন মাথায় হেনাটা লাগিয়ে ফেলবো। প্রথমেই দিয়ে দেবো টক দই, আর এর মধ্যে কিন্তু আমি হেয়ার অয়েল দিয়েছিলাম একটা ক্যাপসুল, আর একটা ডিম দিয়েছিলাম। আর সারা শীতকাল কিন্তু আমি হেনা করিনি। আর বিয়ের কার্ডটা আমি দেখছিলাম, দেখতে দেখতে আমার এই সাজগোজের কথা মনে পড়ে গেল হিসাব মতন। আর এই বিয়ের কার্ড দেখলে সাজগোজের এনার্জি সত্যিই বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা হেয়ার অয়েল, যেটা চুল পড়া বন্ধ করবে। তো কাজ যদি হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আগের থেকে শেয়ার করছি না। তো আমার চুল হচ্ছে এই অবস্থা, তো এই চুল নিয়ে এত চুলোচুলি করি, কারণ যদি একটু চুলটা রাখতে পারি সেটাই হচ্ছে এই আশা। কারণ চুল ছাড়া মেয়েদের একদম ভালো লাগে না। তো আমার খুব ইচ্ছা আমার চুল হবে কোমর পর্যন্ত, একটু গোছ হবে। তো সেই কপাল তো আর আমার নেই। তো যেটুকু আছে, যেটুকু ভগবান আমাকে দিয়েছে সেইটুকু একটু ঠিকঠাক রাখার চেষ্টা করি। তো ফাইনালি আমার হেনা করা হয়ে গেছে, আর এখন আমি যাব রান্নাঘরে। হেনাটা আজকে না পাতলা হয়ে গেছে, দইটা একটু বেশি নিয়ে ফেলেছে, আর এমনি হেনাটা পাতলা গুলিয়ে ফেলেছিলাম। তো সারাটা দিন খুব অসুবিধা। তো চলো আমার সাথে রান্নাঘরে। তো চলে আসলাম রান্নাঘরে। আর তার মাঝখানে কিন্তু মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছ। সকালবেলা ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত খাবো। আর ইলিশ মাছের ঝোল হবে দুপুরবেলা। তো মাথায় হেনা লাগিয়ে কিন্তু আমি রান্না বান্না সমস্ত কাজ সেরে নিই। এদিকে মিঠাইয়ের মাংসটাও বসিয়ে দিয়েছি, আর এ দেখো গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। তো ওই পড়ে যাচ্ছে বলেই এই ঘাড়ের কাছে একটা কালো ন্যাকড়া রেখেছি। এক মুঠো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজার সঙ্গে শুকনো লঙ্কা ডলে খেতে না দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। আমাদের বাড়ির সবার পছন্দ। তোমাদের কি পছন্দ তাহলে কমেন্টে জানিও। তো এই মাছ কটা একটু কড়া ভাজবো, আর একটু কড়া ভাজাই খায় ওরা। আমি তো খাবো লেজা, তো আমার লেজাটাকে আমি একটু হালকা ভাজবো। কালকের ভাত ছিল সেটা গরম করে নিয়েছি। আর রান্না করতে করতে না আমার এই একটা বিচ্ছিরি কাণ্ড, চারিদিক থেকে গড়িয়ে পড়ছে, খুব অসুবিধা হচ্ছে। কারণ যদি রান্নার মধ্যে পড়ে যায় সেই ভয়তে টেনশানে দেখো মানে গলায় কলার দিয়ে দিয়েছি। তো রান্নাবান্নাও তো করতে হবে, থেমে থাকবে না কিছু, সব কিছু টাইম মতন করতে হবে, তার মধ্যে নিজেকেও ঠিকঠাক রাখতে হবে, এবারে নিজের রূপচর্চাটা। এদিকে মেয়েকে খেতে দিয়ে দেবো, মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। ঝটপট রান্না করব।
মেয়ে তো ইলিশ মাছ ভাজা হলে আর শুকনো লঙ্কা হলে আর কিচ্ছুই লাগে না, ও ভীষণ প্রিয়। আর সাথে যদি ইলিশ মাছ ভাজার তেল হয় তাহলে তো কথাই নেই। তো চলো মেয়েকে খাবারটা দিয়ে এসে আমি বাদবাকি মাছগুলো খুব হালকা ভেজে নিয়েছি। বেগুন দিয়ে আজকের মাছটা রান্না করব, সাথে কিন্তু জিরে আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা। তো অনেকেই শুধু সর্ষে বাটা দিয়েই খায়, আমি কিন্তু জিরে সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে ঝোলটা করি, তাতে ভালো হয়। আর আমি এখন তেলটাকে ভেজে নিলাম, আর এর মধ্যে কয়েক হাতা ভাত দিয়ে দেবো। আর এটাকে না আমরা ছোটোবেলা থেকে পোলাও ভাত বলি, ইলিশ মাছের পোলাও ভাত। তো ভাতটাকে নেড়ে নিলাম, আরও সুস্বাদু হয়ে গেল। এইটা কিন্তু একমাত্র আমিই খাবো। সাথে কটা সাদা ভাত নিয়েছি, আর কিছুই লাগবে না। ফাইনালি মাথায় হেনা দিয়ে খেতে বসে গেছি। ঠিক হেনা শুকিয়ে দেবে, সমস্ত কাজ খাওয়া দাওয়া সমস্ত কিছু করবো, তারপরে দিয়ে হেনা ধোবো। হেনাটা থাকবে একদম শেষ বিকেলে গিয়ে ধোবো। তো চলো খেয়ে নিই। আর সামনে এত সুন্দর খাবার, খেলে আর কথা বলতে পারছি না, ভীষণ খিদে পেয়েছে। অনেকটা উপরে না, আমি নাকি হাফ করে নিয়ে যাবো। খাবো কি, হেনা একদম গলে 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 করছে। তুই তাহলে আমি তোকে বাচ্চা তার জন্য আমি ন্যাকাটা কাটিয়ে রেখেছি, আমি সামনের দিকে আপডেট করে ফেলেছি। তো খাওয়া দাওয়া সেরে আবার শুরু করে দিয়েছি রান্না। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, একদিকে হবে মাছের ঝোল। আর মাছের ঝোল রান্না করার জন্য আমি শিলনোড়া পেতে নিয়েছি। এখন মশলা করব, হাতে বেটে মশলা, ইলিশ মাছ ভালো লাগে খেতে। তো চলো দেখতে থাকো। ছেলে আবার ইলিশ মাছের ঝোল খেতে চায় না, তো ওর জন্য আমাকে এই পেঁয়াজ ফোড়নের ডালটা করতে হয়েছে। তো ডাল হয়ে গেছে, আর এদিকে মাছটাও বসিয়ে দেবো। প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুনে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু একটাই বেগুন আছে, আর বেগুনটা এতটা কচি দানা দেখাই যাচ্ছে না। সর্ষে আর জিরেটা বেটেছি, এত বাজে বাটা হয়েছে যে ছাকতে হলো। হাতে বাটলে কিন্তু ছাকতে হয় না, কিন্তু বাটাটা ভালো হয়নি, বাটতেই পারছিলাম না কেন জানি না। 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর খুব কম লঙ্কা দিয়েছি যার কারণে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর ইলিশ মাছে খুব বেশি ঝাল ভালো লাগে না। দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন দিয়ে, আমি মাছের ইয়েটা দিয়ে দিলাম, ঝোলটা লবণ হলুদ দিয়ে আরও বেশ খানিকটা জল দিয়ে ফুটতে দেবো। তারপরে দিয়ে দেবো মাছ আর বেগুন। তো মাছটা দিয়ে যেই একটু বেশি ফুটে উঠবে, আর নামানোর 2 মিনিট আগে আমি বেগুনটা দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিলাম কারণ জলের পরিমাণটা কম আছে। এখন বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো, কারণ বেগুনটা এমন ভেজেছি একদম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কচি বেগুন, সেদ্ধ করতে সময় লাগেনি, মানে ভাজতে বেশি সময় লাগেনি। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে প্রায়। তো তার মধ্যে মেয়ে বায়না ধরেছে টমেটো মাখা খাবো। তো এখন তো টমেটো সস্তা, তো এখন তো মাখা করে দেয়াই যেতে পারে। তো ঘরে তেঁতুল ছিল, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে টমেটো মাখা করে দিয়েছি, আমি কিন্তু খাইনি। তো এখানে মেয়েকে আর শাশুড়ি মাকেই দিয়েছি খেতে। তো আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট, রান্নাঘর গুছিয়ে নিয়েছি। আর আমার কিন্তু হেনা শুকিয়ে গেছে, দেখো একদম শক্ত হয়ে গেছে, এত বড়া ছিল সামলাতে ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল। পুরোটাই শুকিয়ে গেছে, এখন শক্ত হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো পড়ছে। তো আমি লাগিয়েছিলাম, চোখের মতো পড়লো, লাগিয়েছিলাম আমি 11:30টার সময়, এখন বাজে ঘড়ির কাঁটায় পুরো 2:40। এখন বাজে 2:40, এখন আমি ধোবো। তাহলে কতটা কাজ করছে আমার চুলে, মানে কাজ বলতে আমি চাই আমার চুলটা একটু কালারটা ভালো আসুক, কারণ ভেতরে অনেক চুল পেকে গেছে, আর পাকা চুল বেরিয়ে গেলে লজ্জা করে, সেই কারণে। আর আমি তো কোনো কালার করি না, হেনার সাহায্যে যে কালারটা আসে ওটাই আমার ন্যাচারাল কালার। তো চলো আমি ধুয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আরও কিছু করবো বিউটি, তো বাড়ি বসে একটু প্যাক লাগাই, একটু স্ক্রাবিং করি, তো সেটাই করবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, এক্ষুনি আসছে। আমার চুল ধুয়ে নিয়েছি, আর এখন আমি মাথায় কন্ডিশনার লাগিয়েছি, মুখে এখন করবো স্ক্রাব। পুরো ক্যামেরা নিয়ে বাথরুমে চলে এসেছি, নিয়ে নিয়েছি আমি স্ক্রাব। এখন স্ক্রাব করবো, তারপরে প্যাক লাগাবো। আমার কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই যে এটা আমার মাখতেই হবে, যখন যেটা ভালো লাগে তখন সেটা আমি ইউজ করি। এটা এভিউতে স্ক্রাব, আমার কাছে বেশ ভালোই লাগছে। আবার কখনো ওশিয়া, কখনো ভিএলসিসি, এইসব মিলেমিশে আমি করি। আমার মুখে সব কিছু মোটামুটি শ্যুট করে, যদিও ড্রাই স্কিন আমার। মাসে একবার স্কিন কেয়ার করি, আর চুলের যেটা করি সেটা চুলে আমি কোনো উপকার পাই না, কিন্তু চুলটা স্মুথ আর একটু বাউন্সি হয়, তাই জন্য আমার হেনাটা করা, বিশেষ করে কালারটা। কিন্তু আমার চুল না বাড়ে না ঘন হয়, কিছুই হয় না। জানি না, প্রত্যেকদিন প্রচুর চুল পড়ে, কিন্তু চেষ্টা করি, কিন্তু তবুও কিছু হয় না। তোমাদের যদি কিছু জানা থাকে আমার কমেন্টে জানিও যে কী করলে চুল পড়া বন্ধ হবে। যতটা জানি করার চেষ্টা করি, কিন্তু কোনো ফল পাই না। তো স্ক্রাবিং আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি মুখটাকে মুছে প্যাক লাগাবো। স্ক্রাব করার পরে মুখে কিন্তু অনেকটা ময়লা উঠে যায়, সে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। লোমের গোড়ায় গোড়ায় ময়লা থাকে, তার কারণে র্যাশ বেরোয়। আমি সবসময় রান্নার পরে মুখটাকে ফেস ওয়াশ করে ধুয়ে ফেলার চেষ্টা করি, তাতে ভালো হয়।
তো এখন আমি প্যাক লাগাবো, আর এটাই আমার সবথেকে ফেভারিট প্যাক, কম পয়সায় স্বাস্থ্যকর, দামটাও কম আর জিনিসটাও ভালো। জিনিসটা ভালো বলতে একটা প্যাকে হোয়াইটনিং ডিট্যান দুটোই করবে। তো এটার মধ্যে কিন্তু মুলতানি মাটি আছে, টমেটোর জুস আছে, আরও অনেক কিছুই আছে, অ্যালোভেরা জেল আছে, ফলের জুস আছে। তো এটা আমার বেশ শ্যুট করে আর আমার কাছে খুব ভালো লাগে। তোমরা যারা ইউজ করেছো তারা জানবে এটার কাজ কেমন, সার্চ করে তোমরা দেখতে পারো। এটা কিন্তু খুব ভালো জিনিস, এটা বায়োটিকের হোয়াইটনিং ফেস প্যাক। তো আমি প্যাক অনেক ধরনের ইউজ করি, তো এটা আমার সবসময় থাকে। তো আমি তোমাদের বললামই তো, আমার কোনো মুখে মাখার হোক আর যাই হোক কোনো কিছু যে এটা আমি ইউজ করি তো এটাই করবো সেরকম কোনো ব্যাপার না। আমি সব কিছু ইউজ করি, সব কিছু ইউজ করতে আমার ভালো লাগে। আমি দেখি কোনটাই কেমন রেজাল্ট বেরোয় সেটাই দেখি। অত তুলি টুলি দিয়ে আমার প্যাক লাগানোর ধৈর্য নেই, আমি এরকম হাতে খাবিয়ে তুলে নিয়ে ফটাফট দিয়ে দিই। বেশি কায়দা মারলে আমার জিনিসের উপর এনার্জিটাই চলে যাবে। তো আমি যেহেতু আমি স্পা করেছি বললে, জলেটা স্পা করেছি, তো স্পা করে 15 মিনিট রাখতে হয়। তো সেই ফাঁকা টাইমটাই আমি প্যাকটাকে লাগাচ্ছি, তাতে আমার এক কাজে দুটো কাজ হয়ে যাবে, রদ বেচা নাকি কলা বেচা আর রদ দেখা দুটোই হবে। তো 15 মিনিট বা 20 মিনিট পরে আবার ফিরে আসছি, প্যাকটা ধোবো। তো বন্ধুরা প্যাকটা আমার শুকিয়ে গেছে অনেকটাই, পুরোটা শুকাবো না, আর ধৈর্য গুলাচ্ছে না, দেখতে পাচ্ছ পুরো টান টান হয়ে গেছে। তো এখন আমি গরম জল নিয়েছি, নিয়ে ড্যাপ ড্যাপ করে ভালো করে একটু মাসাজ করবো, তারপরে প্যাকটা তুলবো। দেখো কেমন আয়নার মতন চকচক করছে। প্যাক তোলা আমার হয়ে গেছে, এখন একটুখানি আইস জ্বলছি, পড়েই যাচ্ছে হাত থেকে। এখন একটুখানি আইস জ্বলছি, তাতে আমার স্কিনটা আরো একটু গ্লো করবে। ধরা যাচ্ছে না, এতটাই ঠান্ডা লাগছে। পুরো ঠান্ডা হয়ে গেছে, মুখটা পুরো ঠান্ডা। তো চলো এখন আমি আমার মাথাটাও ধোবো আর প্যাকটাও ধোবো, মানে প্যাকটা পুরোটা ধুই নিয়ে এসে লেগে রয়েছে। তো তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি, আমার প্যাক ধোয়া কমপ্লিট, চুলও ধোয়া হয়ে গেছে, হালকা করে একটু চুলটা শুকিয়েও নিয়েছি। তো দেখো চুলটা আমার কিন্তু হালকা শাইন করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।